হ্যালো, আমি সেজুতি। আমি সৌভিক। আজ আমরা মহারানী সিজন 4 সোনি লিভে দেখেছি এবং সেটা নিয়ে কিছু কথা আলোচনা করবো বলে আবার চলে এসেছি। তো হুমা কুরেশির একটা অসাধারণ পলিটিক্যাল ড্রামা এবং তার বেস্ট ওয়েব সিরিজ আর কি, সেটা হচ্ছে মহারানী। এবং আমরা অলরেডি 3টে সিজন দেখেছি, আমাদের খুব ভালো লেগেছিল। 4th সিজনটা আবার চলে এসেছে। তো দেখার পরে আমাদের যা ধারণা হয়েছে সেগুলো বলার চেষ্টা করি। প্রথমত এতে 8টা এপিসোড রয়েছে, অ্যাভারেজ 50 মিনিট করে, তো মোটামুটি একটা লেন্দি ওয়েব সিরিজ, কিন্তু ভালো লাগবে টান টান উত্তেজনার মধ্যে। একদম। যদি গল্পের মূল কনসেপ্টটা বলা হয় তো সেটা হচ্ছে বিহারের যে পলিটিক্স সেটা নিয়ে। তবে এবারের বার মহারানী কি সেই বিহারের সীমিত পলিটিক্যাল ক্ষেত্রের মধ্যে রয়ে যাবে, নাকি সে অল ইন্ডিয়া লেভেলে মানে প্রধানমন্ত্রী হওয়ার দৌড়ে সে এগোতে পারবে? তো অলরেডি সেখানে যোশী বলে একজন ক্যারেক্টার রয়েছে যে প্রধানমন্ত্রী, তো তার যে অ্যালায়েন্স, তার সাথে মহারানী একটা অ্যালায়েন্স তৈরি করার চেষ্টা করবে। তাদের মধ্যে একটা জোর কদমে একটা কম্পিটিশন হবে। তো শেষ পর্যন্ত কি হবে? মহারানী কি গোটা দেশের মহারানী হয়ে উঠতে পারবে, নাকি সে বিহারেই সীমাবদ্ধ থেকে যাবে, বা আরো তার সাথে খারাপ কিছু হবে? সেটা জানতে গেলে তোমাদের খুব তাড়াতাড়ি এই মহারানী সিজন 4 দেখে ফেলতে হবে। আচ্ছা, এবার যদি আমরা এটার কিছু পজিটিভ সাইড নিয়ে আলোচনা করি, তাহলে প্রথমেই চলে আসে অ্যাক্টিং। প্রত্যেকের অ্যাক্টিং ভীষণ ভালো, ভীষণ ম্যাচিওর, এবং প্রত্যেকটা ক্যারেক্টারকে স্পেস দেওয়া হয়েছে। সেটা মহারানীর প্রত্যেকটা সিজনেই হয়ে থাকে, যে সাইড ক্যারেক্টার্স গুলোকেও খুব গুরুত্ব দেওয়া হয় এবং তাদের প্রত্যেকের ব্যাক স্টোরি থাকে, তাদের অ্যাম্বিশন, তাদের স্ট্রাগল, সবটা খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়। আর হুমা কুরেশি তো অনবদ্যই, মানে কোনো কথাই হয় না। আর তারপরেও আরেকটা খুব ভালো জিনিস, সেটা হচ্ছে পলিটিক্যাল যে মানে কূটনৈতিক যে জিনিসগুলো হয় সেটা খুব সুন্দরভাবে এখানে রিয়েল লাইফ ইভেন্টস দ্বারা ইন্সপায়ার্ড। মানে আমাদের দেশে অ্যাকচুয়ালি যেসব ঘটনা ঘটে, মানে স্টেট লেভেলে এবং সেন্ট্রাল লেভেলে, তার অনেক জিনিসের রেফারেন্স এখানে রয়েছে। এবং মানে কোনো একটা দিককে বেশি সাপোর্ট করা হচ্ছে এরকম কিন্তু মোটেই না, সব দিকেরই ভালো খারাপ দিক দেখানো হয় আর কি। মানে সেন্ট্রাল ক্ষেত্রে যেমন সিবিআই, ইডি, এদেরকে নিয়ে কিছু খারাপ উদ্দেশ্যে কিছু করা হলো, মানে মোটিভেটেড ভাবে কিছু ইনভেস্টিগেশন করা হলো, সেই সব জিনিসও দেখানো হয়। আবার স্টেট লেভেলে যদি কোনো দুর্নীতি করা হয়ে থাকে, তার ফলে সেন্টারের ফান্ডস দিতে কি সমস্যা হয় সেগুলো। তো অনেক জিনিস কিন্তু রিয়েল লাইফ ইভেন্টস দ্বারা ইন্সপায়ার্ড আর কি, সেগুলো দেখতে বেশ সুন্দর লাগে। হ্যাঁ, আরো কিছু কিছু জিনিস ছিল যেটা আমরা মানে ওয়েব সিরিজটা যখন শুরু করলাম তখন কিন্তু আমরা বুঝতে পারিনি, এবং ব্যাপারটা আনপ্রেডিক্টেবল ছিল। তো মানে কিছু আপস অ্যান্ড ডাউনস এমন আসবে যেটা আনপ্রেডিক্টেবল, কিন্তু দেখতে ভালো লাগবে। আপনারা সেই ওই যে কূটনৈতিক ব্যাপার স্যাপারগুলোর মধ্যে আপনারা ঢুকতে পারবেন। আমরাও প্রথমে ওই জায়গাগুলো বুঝতে পারিনি যে এভাবে গল্পের মোড়টা এভাবে নিয়ে নেবে। তো বেসিক্যালি মহারানীর বিভিন্ন সিজনগুলোর যে একটা ফ্লেভার ছিল, সেই ফ্লেভারটা এখানে ইন্ট্যাক্ট আছে। এবং মহারানী, আমি এখানে খুব বেশি স্পয়লার দেবো না, কিন্তু মহারানীর এটা একটা বৈশিষ্ট্য যে আপনি যদি বিভিন্ন সিজনগুলোর শুরু এবং শেষটা দেখেন, তাহলে দেখবেন যে এখানে একটা খুব হাই লেভেলের ফ্লাকচুয়েশন হয়। মানে একবার একটা সিজনে যদি দেখা যায় যে একজন পুরো জিতে গেল, তো পরের সিজনে তাকে একদম ধারাশায়ী করে দেওয়া হয়। তো এই যে ওঠানামাটা, এটা আরো বেশি ইন্টারেস্টিং করে ফেলে, বিকজ আপনি জানেন না যে শেষ পর্যন্ত কি হতে চলেছে অ্যাকচুয়ালি। এবারে যদি কিছু খারাপ দিকে আসা যায়, তাহলে প্রথমেই বলতে হয় যে স্লাইটলি লেন্দি, মানে ওই অ্যাভারেজ কত 50 মিনিট মতো হচ্ছে, সেটা মনে হচ্ছে কিছু কিছু ক্ষেত্রে অতটা না হলেও চলতো, আর একটু ছোট হতে পারতো, বা জিনিসটা একটু বেশি এক্সপ্লেইন করে জিনিসটা করা হচ্ছে। কিন্তু তা সত্ত্বেও যেটা ঘটে, যে কিছু কিছু ইভেন্টস কিন্তু ভালোভাবে দেখানো হয়নি। যেমন এমপি ইলেকশনস যখন হয়, সেই ইলেকশনস এর আগের পরিস্থিতিটা খানিকটা দেখানো হয় এবং তারপরে একদম রেজাল্ট দেখিয়ে দেওয়া হয়। মাঝখানের যে গোটা জায়গাটা, সেটা স্কিপ করে দেওয়া হয়েছে, মেবি বাজেট কনস্ট্রেন্টস এর জন্যই, কিন্তু স্টিল এরকম ধরনের কিছু কিছু জিনিস রয়েছে। গভীরে ঢুকছে তখন আমার মনে হচ্ছে ওই পার্টটুকু ওখানে অ্যাড করলে জিনিসটা আরেকটু মানে কিছু ক্ষেত্রে এক্সট্রা এলিমেন্টস ঢুকে গিয়েছে, আবার কিছু ক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ কিছু ঘটনা সেগুলোকে স্কিপ করে দেওয়া হয়েছে বা খুব শর্টে দেখানো হয়েছে আর কি। তো এটা একটা সমস্যা অ্যাকচুয়ালি। আর আরেকটা জিনিস, সেটা এখানে রানী বার্তির যে ছেলে, তার যে ক্যারেক্টারটা, সেটা খুব ওই রকচটা একটি ছেলে হিসেবে দেখাচ্ছে। তো যাই হোক, তার দেখালো একটি মেয়ের সাথে রিলেশন হয়েছে এবং তার একটা পলিটিক্যাল লিগাসি রয়েছে আর কি, তার বাবাও একটা ইম্পর্টেন্ট পজিশন হোল্ড করে। হ্যাঁ, কিন্তু সেটা দেখানো হচ্ছে যে হঠাৎ করে তাদের ওরকম একটি মানে বিয়ে ঠিক হচ্ছে, এবং হঠাৎ করে সেটা, এবং রাতারাতি মানে বিয়ে ঠিক হচ্ছে, সেখানেও একটা শর্ত হচ্ছে। এবার শর্তটা কি সেটা সেখানে একটু সাসপেন্স রাখা হয়েছিল, পরে সেটা বোঝা গেল। কিন্তু সেই সব ক্ষেত্রেও না, মানে জিনিসটা যে এত তাড়াতাড়ি হয়ে গেল এবং বিয়েটা শেষ অবধি হলো কি হলো না সেটা আমরা বলছি না, এসব নিয়ে কিছু, সেটার জন্য আপনাকে দেখতে হবে। কিন্তু তার জন্য যে শর্ত দেওয়া হচ্ছে বা হঠাৎ করে বিয়ে প্রপোজাল দেওয়া, তো এইগুলো এত তাড়াতাড়ি হয় না।
তার সেই গোটা এলিমেন্টেই বেশ কিছুটা হাফ বেট। হ্যাঁ অন্যদিকে যদি রানী ভারতীর মেয়ের কথা বলা যায়, তাকে দেখানো হবে সে একটা খুব ইম্পর্টেন্ট পজিশন পাবে, আমি স্পয়লার দেবো না কিছু, কিন্তু সে যে সেই পজিশনটা পাচ্ছে তারপরে সে কি আলটিমেটলি কিছু করে উঠতে পারবে? মানে সেই পজিশনটা তার পাওয়াটা হ্যাঁ। এবং একসময় সেটা মানে তার হাত থেকে চলেও যাবে, এই গোটা ব্যাপারটাই তার কন্ট্রোলের পুরোপুরি বাইরে হবে। তাকে দেখানোর চেষ্টা করা হবে অ্যাজ ইফ তার মধ্যে রানী ভারতীর একটা ছায়া রয়েছে, সে তার উত্তরাধিকারী, কিন্তু আলটিমেটলি সেই ক্যারেক্টারটাকে দুর্বল করেই লেখা হয়েছে। সে নিজে কিছুই এক্সট্রাঅর্ডিনারি করে উঠতে পারে না। তো এই ক্যারেক্টারটাকে অতটা ভেবে লেখা হয়নি, আমি জানি না নেক্সট সিজনে আবার কিছু করা করতে হবে। দেওয়া হয় না তাকে, এই আর কি আমাদের এটা মনে হচ্ছে। যাই হোক, তো এগুলো ছিল আমাদের কিছু মতামত। বাকিটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই আমাদেরকে জানাবে। তো এবার আমাদের এই দেখার ভিত্তিতে কিছু অ্যাসপেক্টস আমরা ঠিক করেছি, সেটা এখন স্ক্রিনে দেখা যাচ্ছে, স্ক্রিনে ভিজিবল। তো আমরা যদি এর অ্যাভারেজ করি তাহলে দাঁড়ায় 7.4 আউট অফ 10। সো ঠিক আছে, তোমরা দেখো, আজকের ভালো মতো থেকো, থ্যাংক ইউ, টাটা।